নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করতে চলেছি ভীষণ সহজ এবং সুস্বাদু একটি রান্না, বাচা মাছের সর্ষে ঝাল। এই রান্নাটি করতে কি কি লাগবে দেখে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। প্রথমেই হলুদ নুন মাখিয়ে নেব মাছে খুব ভালো করে, তারপর মাছগুলো ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এই মাছগুলো ভাজবো। গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি, গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। আমি মাছ ভাজা করব সাদা তেলে। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাচা মাছ ভাজার সময় খুব ফোটে, তাই অল্প লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছিলাম। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি যাতে ওপাশটাও ভাজা হয়ে যায়। বাচা মাছের এই সর্ষে ঝাল রান্নাটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে, আর বাচ্চারাও খেতে পারে কারণ খুব বেশি কাটা নেই এই মাছে। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে তুলে নিচ্ছি। ওই তেলেই রান্না করব, আর তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেকটা তেল রয়েছে। তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি। আবারও আমি তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা। কিছুক্ষণ ভেজে নেবার পর এবারে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এবারে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। যেহেতু টমেটো পেস্ট দিয়েছি তাই খুব বেশি টমেটো দেব না, ছোট একটি টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাই দিলাম। আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। খুব বেশি আর কষাবো না কারণ সর্ষে বেশি কষালে ভালো লাগে না। মোটামুটি হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। মাছ সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন সেটুকুই দেব। খুব বেশি ঝোল রাখবো না, গা মাখা হবে রান্নাটা, তো আর একটু জল লাগবে। আর একটু জল দিয়ে দিলাম। ফুটে উঠলে একে একে মাছগুলো এখানে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি তাই অল্প চিনি দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবার পর ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্যে, আর গ্যাসের আঁচ মিডিয়াম করে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে এসছে আর মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। বাচা মাছের সর্ষে ঝাল তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে একবার দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজকে আমার এই রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
ধন্যবাদ।